যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। যারা লোক যারা ভাবেন, যাদের চিন্তাভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী, কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি, তারা তো সেগুলো করে না। তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে, যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। 1 নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবেই, সাদা পোশাকেও পুলিশ এখানে আসে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়, শাসক দলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। স্যার, আপনি বারবার নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। কিন্তু মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং লড়াইও দিয়েছেন। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। স্যার, क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो আমি বলবো সৎভাবে আসে এবং ভদ্রলোকেদের, যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিতে আর সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা, এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা, যারা পড়াশোনা জানা লোক, যারা ভাবেন, যাদের চিন্তাভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী, কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। স্যার, বিচারপতি হিসেবে
সভাপতি হিসেবে করবেন কিনা আপনি এখনো জানেন না। তাহলে আপনার টেনিউর শেষ হওয়ার পরে আপনি কেন যোগদান করলেন না, এখন তড়িঘড়ি কেন? কারণ ওই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য। তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন, আমি তাদের কথা সাড়া দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখি কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ আড্ডা বেড়েছেন, ভালো সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকেই নিয়েছিলেন যে বিজেপিতে আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে। স্বচ্ছ দল কেন, আরও অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করবো? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটির ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তো তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। আপনি মন্তব্য করেছেন পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুঁসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুঁসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই, তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে, জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতির বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কী আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজব্যান্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে।